মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি অর্পিতা। আজ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আর সেরকমভাবে ভিডিও করা হয় না, খুবই ব্যস্ত থাকি। তো আজকে ভাবলাম একটা ছোট্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। টিভি খুললেই এখন আগে প্রথমে খবরের চ্যানেলটা চালিয়ে দেখি যে দোষীরা ধরা পড়লো কিনা। আজ অনেক দিনই হয়ে গেল, এখনও সঠিক যারা দোষ করেছে তাদের এখনও কোনো বিচার হয়নি। আমরা সবাই চাই যাতে দোষীদের কড়া থেকে কড়া শাস্তি হোক। কথা বলতে বলতে দেখো, আমি একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি আর দুটো লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আজকে একটু ডিম দিয়ে আলু দিয়ে ভর্তা বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর ওইদিকে আমি আলুগুলোকে হাফ করে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে। তো ওটা ততক্ষণ সেদ্ধ হোক আর আমি এদিকে পেঁয়াজ আর লঙ্কাটাকেও কুচিয়ে নিই। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটু ভালো করে চটকে নেব। আলু ভর্তা তো অনেক রকমেরই হয়, আমি এখানে বেশি কিছু দেব না, শুধু কাঁচা পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষের তেল, নুন এই জিনিসগুলো দিয়ে মাখবো। আর আমি একটা ডিমও সেদ্ধ করতে দিয়েছিলাম, তো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ডিমটাকেও ভালো করে চটকে নেব আলুর সাথে। হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি 3টে মতন শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা বুঝে দেবে। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পর সেই তেলটা আর শুকনো লঙ্কা সবটা একসাথে আমি ওই আলু আর ডিমটার মধ্যে দিয়ে দেব। এইবার একে একে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প করে নুন দিয়ে দেব। তোমরা এখানে ধনেপাতা কুচি দিতে পারো, আবার যদি রসুন থাকে তাহলে গোটা রসুন ওরকম তেলের মধ্যে ভেজে নিয়ে সেইটাকেও দিতে পারো, সেরমভাবেও ভালো লাগবে খেতে। গরম ভাতের সাথে বা পান্তা ভাতের সাথে এই জিনিসগুলো খুব ভালো লাগে। ব্যাস, এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা এরকমভাবে একবার ট্রাই করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আজকের জন্য বাই।